আসসালামু আলাইকুম দর্শক। এক ভিন্ন জিনিস আমরা দেখলাম। এক ভিন্ন বাংলাদেশকে দেখলাম। এক ভিন্ন লিডারকে আমরা বাংলাদেশে দেখলাম। গত ১৬ বছরে আ যা হয়তোবা আমরা দেখিনি কিংবা গত ৩০ বছরে যা আমরা দেখিনি তা কিন্তু এই ১ম বার আমাদের কাছে একটি আ নতুন কিছু মনে হলো। একটা ভিন্ন যাত্রা মনে হলো বাঙালি জাতির জন্য। সেটি হচ্ছে আমি হঠাৎ গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমি যেটা দেখছিলাম সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার Twitter হোক, আপনার Facebook হোক, আপনার Instagram হোক, একটি ছবি ভাসছে। সেটি হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান। লেখাটি হচ্ছে কিছুটা এরকম, কতটা অমানবিক আ না একটা শব্দ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মোছা, না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারণ এবং তার অনুসারীরা মানবতার মা দেখে আসছে বন্যা কবলিত এলাকা। হুট করে এসে বললেন, "তোমাদের জন্য ১,০০০ কোটি টাকা ফান্ড করলাম।" আজব! এটাই হচ্ছে নোবেলজয়ী মানুষের কাজ ও বুদ্ধিমত্তা। এই এমনই একটি পোস্ট এবং এই ঘরানার কিছু পোস্ট সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবং বিচরণ করছে সকল জায়গায়। কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে সেটি আমরা জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটি নতুন বাংলাদেশ, একটি ভিন্ন বাংলাদেশ। আসলেই তো। কোনো কান্না নেই। গতকাল জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন এবং দেশবাসীকে উনি শান্ত থাকতে বললেন। দেশবাসীকে আ বললেন যে ওনাদেরকে যেন কাজ করতে দেয়া হয়। মানে অন্তর্বর্তী সরকারকে যেন কাজ করতে দেয়া হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন সকলে এক হয়ে থাকে এবং এটিও উনি বলেছেন, কেউ এখানে হিন্দু নয়, কেউ মুসলমান নয়, কেউ খ্রিস্টান নয়, কেউ বুদ্ধিস্ট নয়, কেউ বৌদ্ধ নয়। সবাই হচ্ছি আমরা বাংলাদেশী এবং সবাই আমরা আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধান কি বলছে আমরা আমার ন্যায্যটা চাইবো। আমরা কখনো নিজেদের মধ্যে বিভক্ত করব না। আমরা এক থাকব। এই বার্তাটি কিন্তু উনি দিয়েছেন এবং উনি যে কথাটি বলেছেন যে গত সরকার দেশের সকল প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছেন এবং উনি ওনার উপদেষ্টারা চেষ্টা করছে সেই মানে সেই প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা এবং একটা সুন্দর রাষ্ট্র আমাদেরকে দেয়া। এবং উনি এটিও বলেছেন যে, জনগণ আমাদের শক্তির উৎস। জনগণ, ছাত্র জনতা আমাদের এখানে বসিয়েছে। ছাত্র জনতা চাইলে আমরা এখান থেকে সরে যাব। উনি কাউকে দোষারোপ করেননি, কাউকে কিছু বলেননি। উনি শুধু একটি কথাই বলেছেন, আ নির্বাচন একটি রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যক্তিরা চাইলে যেকোনো মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং সেই লক্ষ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এত সিম্পল, এত যেই জায়গাটাতে অ্যা অ্যা মানে এত সিম্পল, এত বোল্ড অ্যান্ড ক্লিয়ার আমি কোনো ভাষণ শুনিনি দেশবাসীর উদ্দেশ্যে অন্তত গত ২০ থেকে ২৫ বছর। আমি সবসময় দেখেছি কোনো না কোনো মানে একটা নাটকীয়তা থাকতো। এটি যেই হোক। এটি হোক বিএনপি, এটি হোক আওয়ামী লীগ, এটি হোক জাতীয় পার্টি। মানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমি সেই জায়গা থেকে কথাটি বলছি। যে সবসময় আমি লক্ষ্য করেছি কোনো না কোনো একটা মেকানিজম থাকতো। মানে কোনো না কোনো একটা আ মনে হচ্ছে যে কাউকে আমি স্পেশালি যদি আমি গত ১৬ বছরের কথা বলি, প্রত্যেকটি প্রেস ব্রিফিং হোক, জাতির উদ্দেশ্যে ভাষণ হোক, কাউকে না কাউকে আমরা ব্লেম করছি। কাউকে না কাউকে আমরা দোষারোপ করছি। কোন দলকে আমরা দোষারোপ করছি, কোন ব্যক্তিকে আমরা দোষারোপ করছি। এই যে এই জায়গাটি থেকে কিন্তু ডক্টর ইউনূস আমাদেরকে শিখিয়ে দিলেন যে কিভাবে বের হতে হবে এই জায়গাটি থেকে। একদম খুবই সিম্পল ওয়েতে
কোনো কথা নেই, মানে এক্সট্রা কোনো কথা নেই, কোনো নাটক নেই, কোনো কান্না নেই, কোনো দোষারোপ নেই। উনি ওনার মতো এলেন, দেখলেন এবং জয় করে গেলেন। বিষয়টি হচ্ছে এরকম। সবশেষ যেটি বলবো সেটি হচ্ছে আম উনি যে ফান্ডের কথা বললেন, এটি আ কেউ ভাবেনি। এটি সবাই ভেবেছে উনি হয়তোবা বন্যার্থদের বন্যার যারা মানে বন্যার্থ এলাকা যেগুলো আছে, বন্যায় যেই এলাকাগুলো আক্রান্ত হয়েছে, যে পরিবারগুলো আম কষ্টে আছে, দুঃখে আছে, তিনি হয়তোবা আসবেন, এসে হয়তোবা সেখানে বলবেন যে, "সরকার আপনাদের পাশে আছে, সরকার কাজ করে যাচ্ছে, আপনাদের যেকোনো বিষয়ে আমরা কাজ করব।" বা আমরা কাজ করে যাচ্ছি। উনি এটি বলেছেন খুবই সিম্পল ভাবে বলেছেন। কিন্তু তারপরে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে উনি একটি ফান্ড করে দিয়েছেন এবং সেই ফান্ডের চেয়ারম্যানও আ উনি দায়িত্ব গ্রহণ করেছেন। উনাকে রিকোয়েস্ট করা হয়েছিল চেয়ারম্যানশিপের দায়িত্ব নেওয়ার জন্য এবং তিনি আম সেই দায়িত্বটুকু নিয়েছেন এবং সেই দায়িত্বটুকু নিয়ে উনি আ মানে একটি ফান্ড তৈরি করে দিয়েছেন বন্যার্থদের জন্য এবং সেই ফান্ডের মাধ্যমে তাদের কাছে আ ত্রাণ পৌঁছে যাবে। এবং উনি যেই কথাগুলো স্পেশালি হাইলাইট করেছেন সেটি হচ্ছে আ দেশের রন্ধ্রে, রন্ধ্রে দুর্নীতি। উনি একটি কথা এই জায়গাতে বলেছেন যে দেশের যেই দুর্নীতি বা যেই জায়গাগুলো উনি অবজার্ভ করেছেন এই কয়েকদিনে, এই দুর্নীতির জায়গাগুলোকে কিছুটা ঠিক করতে সময় লাগবে। এবং যেটি আমি শুরুতে বলেছি যে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটি আ প্রতিষ্ঠান এবং সেই জায়গাগুলোকে আ ঠিক করতে, সেই জায়গাগুলো মানুষের ভোটাধিকার ঠিক করতে, মানুষের আম বাংলাদেশের উপরে মানুষের যেই মানে চাহিদা, মানুষ যেটা চায় একটা দেশ থেকে, একটা রাষ্ট্র থেকে, সেই জায়গাগুলোকে উনি ঠিক করার কথাই বলেছেন। উনি একই সাথে আমাদের সকলকে ধৈর্য ধরতে বলেছেন। আমাদেরকে হয়রানিমূলক, আমাদেরকে মানে আ কোনো প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ দেওয়া। মানে হয় না যে আমরা যা করছি, যেমন আমরা গতকালকে যদি আমরা একটি দেখি যে আনসার বাহিনী কিভাবে দাবি আদায়ের জন্য সচিবালয় ঘেরাও করে উপদেষ্টাদের আটকে রেখে যেই হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে, যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যেই আমি দেখেছি সেখানে যে তারা গুলি চালিয়েছে। এই মানে এই বিষয়গুলো কিন্তু আ আ সরকারকে অস্থিতিশীল করারই একটি পাঁয়তারা বলে প্রাথমিকভাবে লক্ষ্য করা গেছে। এবং এই ধরনের হয়রানি করার থেকে উনি একটু বিরত থাকতেই বলেছেন সকলকে। তারপর হচ্ছে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উনি কথা বলেছেন, বন্যা পরিস্থিতি নিয়ে উনি কথা বলেছেন এবং আম সরকার সঠিক সহায়তা দিবে সেটি বলেছেন এবং সকল আ আ সরকারের সকল কার্যক্রম আপনার সচল রয়েছে। উনি এসব কথাও বলেছেন এবং শেষে উনি উনার যেই ফান্ডের কথা, উনি সেই ফান্ডের কথা বলেছেন। আমি পুরো বিষয়টিকে যদি আমি একটি শব্দে নিয়ে আসি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাটি ঘুরে বেড়াচ্ছে, আসলেই সত্য। কোনো নাটক ছিল না, কিছুই ছিল না। উনি এলেন, দেখলেন, জয় করলেন এবং দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিলেন। এমন দেশ নায়কই হয়তোবা পুরো বাংলাদেশ চাইছিল। এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আ বিপদের সময় বাংলাদেশকে ধরবেন। এখন সবশেষে যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে আমরা আশা করব ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কোনো সরকারকে আবারও প্রতিষ্ঠিত আ করাবেন এবং আগামীর যে সরকার হবে সেই সরকার বাংলাদেশকে একটি সুন্দর আ শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী একটি দেশ এই আ আমাদেরকে উপহার দিবে। ধন্যবাদ।